তোলা নিয়ে রাজনীতি সবসময় উত্তপ্ত থাকে। বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হয় যে তৃণমূল তোলাবাজদের দল। এবার নরেন্দ্র মোদীর এক মন্ত্রীর বিরুদ্ধেই উঠল তোলাবাজের অভিযোগ। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায় করেছেন নরেন্দ্র মোদীর এক মন্ত্রী। বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। যার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তিনি আর কেউ নন, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঠিক কি ঘটনা ঘটেছে সেটাই এবার আপনাদেরকে বিস্তারিত জানাবো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত। বেঙ্গালুরুতে জনপ্রতিনিধিদের বিশেষ আদালত এই এফআইআর করার নির্দেশ দিয়েছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ এসেছে। জনাধিকার সংগ্রাম সংস্থার আদর্শ আইয়ার নির্মলা সীতারামন এবং অন্যান্যদের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছিলেন। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি হয়েছে বলে পিসিআরে অভিযোগ করা হয়েছে। এরপরে বেঙ্গালুরুতে জনপ্রতিনিধিদের বিশেষ আদালত নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। 42তম এসিএমএম আদালত এই আদেশ জারি করেছে। তিলকনগর পুলিশ এখন নির্মলা সীতারামন এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে। এটি উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকার 2018 সালে নির্বাচনী বন্ড চালু করেছিল। এর উদ্দেশ্য হলো রাজনৈতিক দলগুলিকে দেওয়া নগদ অনুদান বন্ধ করা, যাতে রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা আরও আনা যায়। নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে তহবিল দেওয়া হলেও তা প্রকাশ করা হয়নি, যদিও পরে বিরোধীদের অভিযোগ ও আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রকল্পটি বাতিল করে দেয়। এটিকে অসাংবিধানিক বলে অভিহিত করা হয় এবং বলা হয় যে এটি নাগরিকদের তথ্যের অধিকারকে লঙ্ঘন করেছে। এদিকে নির্মলা সীতারামনের পদত্যাগ দাবি করছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং একই সঙ্গে তিনি বলছেন যে 3 মাসের মধ্যে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে হবে। তিনি বলেন, নির্মলা সীতারামনের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের বিশেষ আদালতে একটি এফআইআর করা হয়েছে। তিনি কে? তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার বিরুদ্ধেও একটি এফআইআর রয়েছে। তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজিতে জড়িত ছিলেন এবং তাই এফআইআরটি করা হয়েছে। এফআইআর হওয়ার পর তার পদত্যাগ করা কি উচিত নয়, সেই প্রশ্নই তিনি তুলেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ, আর তাতে এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত। বেঙ্গালুরুতে জনপ্রতিনিধিদের বিশেষ আদালত এই এফআইআর করার নির্দেশ দিয়েছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ এসেছে। জনাধিকার সংগ্রাম সংস্থার আদর্শ আইয়ার নির্মলা সীতারামন এবং অন্যান্যদের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছিলেন। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি হয়েছে বলে পিসিআরে অভিযোগ করা হয়েছে। এরপর বেঙ্গালুরুতে জনপ্রতিনিধিদের বিশেষ আদালত নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। 42তম এসিএমএম আদালত এই আদেশ জারি করেছে। তিলকনগর পুলিশ নির্মলা সীতারামন এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে। এটি উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকার 2018 সালে নির্বাচনী বন্ড চালু করেছিল। এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলিকে দেওয়া নগদ অনুদান বন্ধ করা, যাতে রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা আরও আনা যায়। নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে তহবিল দেওয়া হলেও তা প্রকাশ করা হয়নি।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।